মিয়া মোবাইল যিনি বানাইছেন কোম্পানি ক্যাটালগ দিয়ে দিছে মোবাইল কিভাবে চালাইলে সুন্দরভাবে চলবে। 3.5 হাত বডি বানাইছে মালিক, সে মালিক তো ক্যাটালগ দিয়ে দিছে এই বডি ঠিক রাখার জন্য কিভাবে কি কাজ করলে থাকবে। তুমি মন গড়া চালাইলে তো হবে না। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, পৃথিবীতে মানুষের সুস্থ থাকার জন্য আর একটা মহা ঔষধ ফ্রি, রাতের ঘুম। দোনোটারে জবাই করছে এই মোবাইল দিয়ে, রাতের ঘুম শেষ। তুমি যত বড় লেখাপড়া করে নেওয়ালা ভালো ছাত্র হও না কেন, জীবনে সফলতা আসবে না যদি অসুস্থ থাকো। কেউ তোমাকে চাকরিতে নিবে না। আর সুস্থতার জন্য রাতের ঘুম, তাও সন্ধ্যা রাতের ঘুম নয়, শেষ রাতের ঘুম নয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলে মধ্যরাতের ঘুম, 10টা থেকে 2টা থেকে 3টা পর্যন্ত। এই ঘুমটা শরীরের ঔষধ। এই ঘুমটা নষ্ট করে দিনে যদি সারাদিন ঘুমাও কাজে আদায় হবে না। খুব খারাপ লাগতেছে মনে হয় আপনাকে। আপনার অবস্থা এরকম হওয়ার কথা না, কি শুরু করলেন? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষ যারা তোমাদেরকে পরীক্ষা করবই করব। ও মুমিন, পরীক্ষা করতে গিয়ে আমি আল্লাহ তোমাকে প্রথমে যেই জিনিস দিয়ে পরীক্ষা করব তার নাম ভয়। দ্বিতীয় আরেকটা জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা করব, ক্ষুধা। তৃতীয় তোমার সম্পদের ঘাটতি। চতুর্থ জানের ঘাটতি। পঞ্চম তোমার ফলের ঘাটতি দিয়া। 5টা জিনিসের দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব দুনিয়াতে। পাশ করার জন্য একটা মেডিসিন লাগবে, মেডিসিনের নাম হলো ধৈর্য। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়ে ধৈর্যের পরীক্ষা নিবেন। স্বামী আর স্ত্রী বৈশা মহব্বতের আলোচনা করে এক সময়, হঠাৎ করে স্ত্রী বলে, স্বামী তুমি আমারে কেমন মহব্বত করো, ভালোবাসো। স্ত্রী দিনদার, ভালো বাবার মেয়ে, ডানা কাটা ভরি না। এখন তো সব ডানা কাটা ভরি, ঘরে এসেই ডানা কাটে। প্রথমে এসে কয়, তোর মায়ের ডানাটা ভালো না, এখান থেকে দূরে যাইতে হইব। কিছুদিন পরে কয়, তোর বাবার ডানাও ভালো না। ডানা কাটা আছে না, বাবার ডা কাটবে, মায়ের ডা কাইটা কাটে, কি করবো? ও মগা তো, ও আবার বউর পাও চাইতে চলে, কারণ খাইছে পায়খানা যৌতুকের নামে। শরীয়তপুরে মনে হয় গজব নাই, বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, বাইরে নাই না হালাল সাবান দিয়া কুলি করবা, গন্ধ থাকবে না। আর যৌতুক যারা খাও, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। যৌতুক যারা নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, পৃথিবীর নিকৃষ্ট জালেম, বড় ডাকাত, বড় ছোট লোকের বাচ্চা, ফকিন্নি। এদের মতো ছোট লোকের বাচ্চা, বেহায়া বেলাজা পৃথিবীতে আর নাই। এরা বড় ডাকাত, এরা চোর, এরা মানবতার দুশ্মন, নারীর দুশ্মন, দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, কোরআনের দুশ্মন, রসুলের দুশ্মন। এদের মরণ হবে অকাল মরণ। কি কাল মরণ? দলিল চাও? শুনো দলিল। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। রহমতের নবী বলেন, 2টা গুনাহ আছে যা করলে শাস্তি হবে দুনিয়ায়। 1 নাম্বার গুনাহ হলো জুলুম, দ্বিতীয় অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। এই 2 অপরাধ করলে শাস্তিটা মরার আগেই হবে। জুলুম করলে শাস্তি হবে মরার আগে।
মা বাবার সাথে অপরাধ করলে শাস্তি হবে মরানোর আগে। জুলুম 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুম হইল বড় জুলুম, হলো শিরিক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিজের সাথে কি জুলুম এগুলি বুঝাবার সময় নাই। যেমন সংক্ষেপে বলি 2-1 মিনিটে, আল্লাহ হাত দিছেন যেই কাজের জন্য ওই হাতটা ওই কাজে ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ 2টো চক্ষু দান করেছেন, ওই চক্ষু 2টা একটা কাজের জন্য দিয়েছেন। চোখ দিয়া শুধু মোবাইল তাকায়া দেখার জন্য দিছেন? এই 2টো চোখ দিয়া মা বাবার চেহারা দেখবা সওয়াব। এই 2টো চক্ষু দিয়া কোরআন খুলে খুলে তাকায়া দেখবা সওয়াব। এই 2 চক্ষু দিয়া আলেমের দিকে তাকাইবা সওয়াব। এই 2টো চক্ষু দিয়ে তুমি বাইতুল্লাহর দিকে তাকায় থাকবা সওয়াব। যদি এই চোখ ভিন্ন কাজে লাগাও চোখের জুলুম।